বর্তমানে বাংলাদেশের সিলেট, নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে বন্যা চলে, তাই কোরবানি না করে সেই টাকা যদি বন্যার্তদের মাঝে সাহায্যের জন্য দান করা হয়, এই বিষয়টি কেমন? না, প্রয়োজনে এত দয়ালু যারা কোরবানি দিতেই হবে, কারণ কোরবানি যার উপর ওয়াজিব সে যদি কোরবানি না দেয়, ইবনে আবিদিন শামীর মধ্যে সে ফাসেক। বিগায়ের উযর, যার উপর কোরবানি ওয়াজিব সে যদি কোরবানি না দেয়, ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ ফতোয়া, সে ফাসেক। অতএব অতিরিক্ত বদান্যতা দয়া দেখাতে যে নিজের তো ফাসেক হওয়ার সুযোগ নেই, তার কোরবানি সে দিবে। বেশি দয়া হলে বন্যার্তদের জন্য সে বাড়ির চাল খুঁটি বিক্রি করে দিয়ে আসবে, তাই বলে কোরবানি তার থেকে সাকেত হবে না। আসলে একটা চক্র বাংলাদেশে আছে যারা মানুষকে, যারা হিন্দুত্ববাদী, পৌত্তলিকতায় বিশ্বাসী, তাদের এজেন্ট, তাদেরকে সবসময় দেখেছি কোরবানি থেকে মানুষকে নিরাসক্ত করার চেষ্টা করে, তারাই এসব কথা বলে। তো তারা বলুক যে ঈদ উপলক্ষে শপিং সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হোক, অতিরিক্ত যে বাজার হচ্ছে এই টাকাগুলো জমা করে আমরা বন্যার্তদের দিয়ে আসি, কোরবানি না করার প্রশ্ন আসবে কেন? বরং কোরবানি দেওয়ার মাধ্যমে যে বস্তুগুলো হবে এগুলো যে বন্যার্তদের দিয়ে আসলে বেশি সওয়াব হবে, তাই বলে কোরবানি বাদ দেওয়া যাবে না। বন্যার্তদের কি দিতে হবে? খাদ্য সহায়তা সবচেয়ে বেশি দরকার, আর এই বন্যার্ত অবস্থায় তাদের পুষ্টি সহায়তা বেশি দরকার। সেজন্য তো বেশি বেশি কোরবানি দেওয়া উচিত, আর গোশতগুলো তাদের দিয়ে আসা উচিত। কোরবানিকে বাদ দেবার সুযোগ নাই, যার উপর ওয়াজিব তাকে কোরবানি দিতে হবে। নারী যদি সম্পদশালী হয়, সে যদি, তার উপর যদি ফেতরা ওয়াজিব হয় এবং সে যদি মালেকে নেসাব হয়, তাহলে পুরুষের উপর যেভাবে ওয়াজিব হয় মহিলার উপরও সেভাবে ওয়াজিব হয়। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা ইবনু মাজাতে এসেছে, আহমদ ইবনু হাম্বাল তার মুসনাদেও রাওয়ায়াত করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তির সক্ষমতা আছে কোরবানি করা, সে যদি কোরবানি না করে সেজন্য অবশ্যই আমাদের ঈদগাহে না আসে। এখানে সম্পদশালী নারী কিংবা সম্পদশালী পুরুষকে ভাগ করা হয়নি। আর আল্লাহ তাআলা কোরবানি কবুল করার ব্যাপারে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরবানি কবুল করেন মুত্তাকিদের পক্ষ থেকে। অতএব এখানে মুত্তাকিদের মধ্যে নরও আছে, নারীও আছে। অতএব নারী যদি সম্পদশালী হয় তো তার উপরও কোরবানি ওয়াজিব। হ্যাঁ, নেককার ব্যক্তিবর্গ যারা পূর্বপুরুষ, পীর মাশায়েখ, আউলিয়া কেরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের পক্ষ থেকে কোরবানি করাও জায়েজ, এবং এটা সরাসরি সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশ ছিল হযরত আলীর প্রতি, যেটা সুনান আবি দাউদে এসেছে। হাদ্দাসানা উসমান ইবনে আবি শায়বাতা হাদ্দাসানা শারীকুন আন আবিল হাসানা আনিল হাকামি আন হানাশ قال رأيت عليا يضحي بكبشين فقلت ما هذا فقال إن رسول الله صلى الله عليه وسلم أوصاني أن أضحي عنه فأنا أضحي عنه। হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কাবাশ কোরবানি করেছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন কোরবানি করলেন? তিনি বলেছেন, হযরত আলী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছিলেন আমি যেন ওনার পক্ষ থেকে কোরবানি করি, সেজন্য আমি কোরবানি করেছি। তার থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা নেককার, তারা পূর্ববর্তী নেককার আউলিয়া কেরাম বা নেককার পিতামাতা, তারা যদি দুনিয়ায় না থাকে তাদের পক্ষ থেকে কোরবানি করতে পারে। আম্বিয়া কেরামদের নামে কিংবা পীরের নামে কোরবানি করা যাবে কিনা? এটা উত্তর তো হয়ে গেছে, মানে পূর্ববর্তী আম্বিয়া কেরাম তাদের পক্ষ থেকে কিংবা আউলিয়া কেরামের পক্ষ থেকে কোরবানি করা যাবে। আমরা একটা জিনিস বুঝি না, নামে না, পক্ষ থেকে। আর প্রত্যেক আশিক উম্মতের উচিত কোরবানি করার সময় অন্তত একটা বকরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সে কোরবানি দিবে। আর যদি সে গরু কোরবানি করে তো 7টা নাম তো দেওয়া যায়, সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিয়ত করবে, এরপর আরও 6টা নাম সে দিবে। এটা প্রত্যেক ইমানদার আশিক উম্মতের তাকওয়া হিসেবে আমি মনে করি উচিত। আমি কথাটা বুঝাতে পেরেছি? আশিক উম্মত যে সে যদি গরু কোরবানি করে তো 7টা নাম দেওয়া যায়, সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি দিবে, আর 6টা নাম সে তার পিতা মাতা আত্মীয় স্বজন তাদের পক্ষ থেকে দিবে। পশুর দাঁত, লেজ বা কানের আংশিক ত্রুটি থাকলে সেই পশু দিয়ে কুরবানি হবে কিনা? দাঁতের ব্যাপারে বিষয় আছে, দাঁত যদি কয়েকটা না থাকে বাকি দাঁতগুলো দিয়ে যদি খেতে পারে তাহলে হবে। শিং কান লেজের ব্যাপারে হচ্ছে, শিং যদি জন্মগত না থাকে কিন্তু গরুর বয়স হয়ে যায় 2 বছর বা তার বেশি, তাহলে জায়েজ হবে। আর যদি শিং হওয়ার পর কোনো কারণে শিং ভেঙে যায়, 2 ভাগ যদি থাকে তাইলেও কোরবানি হবে, এর বেশি যদি ভেঙে যায় তাহলে কোরবানি হবে না। লেজের ক্ষেত্রে একই হুকুম, কানের ক্ষেত্রে একই হুকুম। অপ্রাপ্ত বয়স্ক যদি কেউ মিরাসি ভাবে কিংবা অন্য কোনো ভাবে সম্পদশালী হয় তাহলে তার উপর কি কুরবানি ওয়াজিব? না, মুসলিম আকেল বালেগ হতে হবে, যেহেতু বালেগ না হওয়ার আগ পর্যন্ত তার উপর ওয়াজিব হবে না। অপ্রাপ্ত বয়স্ক সম্পদশালী হলেও যেহেতু সে বালেগ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তার উপর আবশ্যক হবে না কুরবানি।